চট্টগ্রাম থেকে মোদি সরিয়ে দিকে ও মাই দেখো দা আরে তো বেগুন বই নিয়ে তো আই না শিখে নিয়ে এখন আজ কথা হইও অনেকে বুঝিও না তবে বুঝিলে বুঝবা না বুঝিলে তেজপাতা আচ্ছা ওদিনে আর সারা দিকে কি মনে করছেন আর স্টেশন করতে পন্থা জনাব মোহাম্মদ আমিরুল হক স্যার দিকে আচ্ছা এখন প্রশিক্ষণের ব্যবস্থা করি 2010 দিন এখানে ওখানে আগে ময়মনসিং আর এখানে ওটা মানে হর্ষবাজার ওনারা পড়ে যাবে হর্ষবাজার হ্যাঁ মুদ্রা হতা তাইও হর্ষবাজার হিমসরি সালমাটি পাকিস্তান আর হলি ওনারা হামজারা ভালো হয়ে যাবে কিন্তু আর পানি শেষ হইতো না আচ্ছা আর রহিম জায়গাটার নাম রহিম এবার রহিম যে খানা জানার কথা আমরা চট্টগ্রাম টিকাতে কি খানা জানো না মেজবানি গোস্ত ওরে বাবা রে হন না ওই যে পুরাই তারপর সাধু মিষ্টি মুখত দিবে আর গলি গলি ভিতরে ঢুকিব ফোনি ওরে বাবা রে বাবা এখনই একটাও গরম ভাত খেলে দিচ্ছ আচ্ছা রহিম খানা জানার কথা কইয়া বদি নাম বলিব এবার শুধু বেশি না দুইজন নাম কইয়া যায় আমরা যখন সবাই ইন্টারভিউ দিতে গেলে তখন মাস্টারদা সূর্য সেনার ইতিহাস পড়তে হইতে তো আর লই দিও এবার হন জানেন না আর চট্টগ্রামে পিটি লতা দাদা শুনুন না আর এই অঞ্চলের বেরিয়েরি আচ্ছা থাক এবার কতদিন দিন হবে থাক আমরা দেখুন হন যে আর বলে হতায় হতায় যাই সুদানি ফুয়া কিবা মানে গেলে হ্যাঁ এবার খুব বিশেষ এবার আবে এই সময় আর থেকে আবেগে হাস করে বিবেগে হাস না করে যা মনে পানিকে প্লাস পাই আমি কি হইনি সুদানি ফুয়া প্লাস পাই যা মনে পানিকে ভালো কিছু করছি আমি কি হইনি সুদানি ফুয়া সামনে কান করছি আচ্ছা এবার আয়ুন জামাই আদর হারে হয় ওনারা যেমন না ইয়ান যান বলে হারাই পড়িব আর চট্টগ্রাম পড়ি অকলে কি করে জামাইয়ের মাথা না রাখে উনি না খাইব মেরিট না রাখে ইয়া খাইব কি না খাইব ইয়া রাখে কোল কিন্তু আমার খুশি হই আর চট্টগ্রাম মায়া কোলা পড়িয়া করে না দেয় আচ্ছা ঠিক আছে আর কথা মানো বারে আর সহযোগী সকলের হইবই তারা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি প্রতিভা সুলতানা ঝিনাইদহ থেকে আমি আসলে আজকে আপনাদের মধ্যে কিছু ক্ষতি আসে অল্প কয়েকটা কথা কয়ে চলে যাব কারণ কি যশোরে চেনে না এরা মূল এই দেশে না আমি আসলে চাই না বেশি কথা বলতে কিন্তু কিছু কথা না বলেই নাই সেই কথাগুলি তুলে ধরছে কি আছে আমাদের যশোরে নাই এরকম কিছুই নাই তাও কয়েকটা কথা কইয়ে যাই যশোরে যে ফুলের রাজ্য রয়েছে তা যদি না দেখা হয় তাহলে বাংলাদেশের সৌন্দর্য কিছুই উপভোগ করা হবে না আপনারা সবাই যশোরে আসবেন ঘুরবেন খাইবেন এই যে খেজুরের রস বিখ্যাত এইটা কিন্তু আমার এই যশোর জেলায় পাওয়া যায় আর এই যে মুক্তিযুদ্ধের কথা তো আমরা সবাই জানি ওই মুক্তিযুদ্ধের সময় প্রথমেই আমাদের জেলা কিন্তু স্বাধীন হয়েছিল হানাদার বাহিনীর পক্ষ থেকে এরপরে আর সেই সময় যে মুক্তিযুদ্ধের সময় যে বীর শ্রেষ্ঠ ছিল একেবারে কনিষ্ঠ বীর শ্রেষ্ঠ তার বাড়ি কিন্তু আমাদের যশোরে আর এশিয়া মহাদেশের যে বিরাট বড়গাছ সেটাও আমাদের যশোরেই অবস্থিত তারপর বাংলাদেশের সবচেয়ে ছোট হাওর বড় হাওর সবগুলো আমাদের যশোরে আবার হচ্ছে এই যে বিমান
বিমানবন্দর। সব জায়গায় কি বিমানবন্দর আছে? আমাদের যশোরে কিন্তু বিমানবন্দর রয়েছে। আবার রয়েছে হচ্ছে একেবারে বড় বড় কয়েকখান হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আপনাদের সবাই দাওয়াত থাকলো, ফুলের বাগানে ঘুরবেন, ঘুরে মনিহার সিনেমা হলে এখন সিনেমা দেখে খেজুরের রস খেয়ে বিমানবন্দরে গিয়ে ফুট করে ঢাকায় চলে আসবেন। সবাইকে সাগর পারের মানুরা মগ বাড়ি বরিশাল, কমে পাইবেন মগ মত এত নদী এত খাল, মগ বাড়ি বরিশাল। ধান নদী খাল না হইল আমরা তাল, শেরে বাংলা মুকুলানন্দ মানিক মিয়া জীবনানন্দের বরিশাল। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। দেখেন এই যে কবিতার চরণে কত সুন্দর ভাবে মোদের মুই, এইগুলা কিন্তু মূল বরিশালীয় ভাষা। বরিশালীয় ভাষা এই যে কি মিষ্টি মধুর এবং কি আদিম ভাষা। দেখা যায় প্রাচীন যে ভাষাগুলো আছে সেই ভাষার কোনো যে কোথা থেকে এই ভাষা উৎপত্তি হয়েছে জানা খুবই মুশকিল। মধ্যযুগের কবি বিজয় গুপ্ত, চারণ কবি মুকুলানন্দ দাস, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, এত বাড়ি কিন্তু সবাই বরিশালে। এরপরে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ, কামিনী রায়, এইরকম অনেকের নাম মুই কিন্তু কইতে থাকবো, কিন্তু এখন এত নাম কইতে গেলে আমাকে অনেক সময় লাগবে। এই লোকে কিন্তু মুই দুইজনের নাম কইয়া সামনের দিকে আগাইয়ে যাই। যেমনি ভাবে আপনারা জানেন সবাই যে মগ বরিশালে একজন আছে, সেই হচ্ছে মগ বরিশালের সেরা, যারা বাংলার বাপ কইয়া থাকে। কে জানেন? সবাই সবাই মনে হয় জানেন, বুঝতেও পারছেন। সে হচ্ছে মগ শেরে বাংলায় কে ফজলুল হক। এই করছে কি কেনু দিয়া না হই ভাইকে ভাঙতে হয়েছে। এবার এক পাউনে প্রায় 85টা আম এরও বেশি হয়ে গেছে। এই হচ্ছে মগ শেরে বাংলা। আরেকটু কথা না বললেই নয়, এই যে সবাই বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বললে বেড়ায়, এই যে 7 জন বীরশ্রেষ্ঠ এর মধ্যে মগ বরিশালে কিন্তু 2 জন বীরশ্রেষ্ঠ। যা আরেকটু কথা বলি, এই মগ বরিশালীয় ভাষায় আবেগ অনুভূতি এত সুন্দর করে প্রকাশ করা যায় যা অন্যকে কিন্তু আর করতে পারে না। যেমনি ভাবে এই যে অনেকেই আছে বড় ভাইরা যারা এখনো বিয়ে শাদী করে নাই, এইরকম এক বড় ভাই বিয়ে করে করছে কি বরিশালের এক বড় ভাই বিয়ে করে হরবাড়ি বৌলিয়া নতুন বৌলি উঠতে হয়েছে। এখন ছোট ভাই এটা আবেগটা কেমন হলে প্রকাশ হবে, মুই একটু গানের সুরে আমি হোক না। কসিন দেহি এখন মুই আল্লাহ আল্লাহ কি হরি, নেবাই আমার হাত দিন ধরিয়া উঠতে রয়েছে হরবাড়ি। কসিন দেহি বাপজন ঘরে রাগারাগি, নেবাই আনতে নেবাই মরে কইয়া গেছে কোলার কামে নামতে, আর গরু ছাগল বানতে। কত চমৎকার, কত সুন্দর, তাই না? বরিশালী ভাষায় আবেগে এমনি প্রকাশ হবে। এরপরে একটু বলতেই হয়, এই যে হাঙ্গু বিশ্বের মানুষ এই বাংলাদেশে কেন আসে আপনারা জানেন? একমাত্র বরিশালের কারণে। কারণ এই বরিশালে মানুষের দেখতে এখানে সেইটাই না, সারা পৃথিবীর মধ্যে যে স্থান দিয়া এই যে সূর্য যখন ওঠে, ওই সকালবেলা সূর্য ওঠে আমরা দেখেন না সবাই, এবং বিকালবেলা সন্ধ্যার সময় সূর্য যখন অস্ত যায়, এইটা কিন্তু ওই বরিশালের সেই সাগর কন্যা কুয়াকাটা কিন্তু অস্ত যায়। এই লোক বাংলাদেশের মানুষ কিন্তু এই মুখ বরিশালের লোকিয়া কিন্তু এই বাংলাদেশে আসে। যা এরপরে বরিশালের খাল বিল নদী নালা এক কথা কি করবো এত সবাই জানেন। তারপরে একটু সংক্ষিপ্ত বলি যে মগ দেশের মা যখন তার ছোট ছেলেদের ডাকে কি কইয়ে ডাকে একটু শুনাই, যে তার মা তার ছেলেকে ডাকে, ওকে তুই কমে গেলি, ওকে তুই তুমে গেলি, তাড়াতাড়ি আয়, তোর নানি আইছে সামন লইয়া ভাত খাইতে বলায়। ধন্যবাদ। আরো কিছু অনেক কিছু বলার ছিল, যা ধন্যবাদ সকলকে। অন্য কোনো পর্বে দেখা হবে। মুই কোনো কাজের কথা নাই, মুই খালি কবার
ট্রেনিং নিবার আছে পড়ালেখা শিখছেন কার বললেন আমার বেগম রোকেয়ার জন্য তার বাড়ি কোনতে অঙ্কুর এই যে কয়েকদিন আগত ছাত্র আন্দোলন হই কিটা একটা জীবন দিছে আমার অঙ্কুরের আবু সাইদ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ তার বাড়ি কোনতে ওই আমার অঙ্কুর যাবো বাহে কোনকে সবাই বইয়ের তো সকলে মুখস্থ করেন ঠিক আছে আমার অঙ্কুরের কুড়িগ্রামের লেখক সৈয়দ শামসুল হক এছাড়া আনিসুল হক দেবী চৌধুরানী সকলে আমার এক নামেছে আমার অঙ্কুর যাই দেখলেন সবই বিখ্যাত কারমাইকেল কলেজের নাম সকলে নিশ্চয়ই শুনছেন কারমাইকেল কলেজ আমার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কলেজ আরো আছে আমার তাজঘাট জমিদার বাড়ি ইটাকুমারী জমিদার বাড়ি পায়রা বন্দর অবশ্য চেয়ারগুলো বেশি ঘুরতে যায় ভিন্ন জগৎ রংপুরের ধান পান আলু সব আবাদ হয় তামাক চাষের জন্য আমার রংপুর বেশি বিখ্যাত আমার হারিভাঙ্গা আমের যে স্বাদ না খাইলে তোমরা বুঝতাম না রংপুরের তিনটা ঐতিহ্যবাহী খাবার আছে সরকা পেলকা সেদল এই সেদলটা একবার খাতে তাই সবাই কেউ বুঝতে পারে কি স্বাদ আমার রংপুরের শতরঞ্জি দেশ সারি বিদেশ শতরঞ্জ নাম ঘুরেছে আমার রংপুর সড়ক মহাসড়ক শিক্ষা খেলা সব দিকতে সেরা এই জন্য আমি রংপুর নিয়ে গর্ব করব আমার রংপুরের দাঁড় থাকি সবাই আসবেন কোন সময় আসবেন গানে গানে আমরা পাবেন রংপুর আমার বাহারি বন্ধু রে আরে ও বন্ধু রঙের ছড়া ছড়ি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসিলে আইসে আমার বাহারি বন্ধু রে আরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসিলে আইসে আমার বাহারি বন্ধু রে কোন সময় আসবেন ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আমি হাফসা আক্তার হীরা পিটিআই চাঁপাইনবাবগঞ্জ আমি কিছু কথা কহার আগে আজকে হাতে অনুষ্ঠানে আছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও মঞ্চের সামনে আছেন আর অত্যন্ত সহকারী বিন্দু সবাই আর অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমি যে কি করবো ভাবছি যে তিনজন আসে এমন ঢোল পিটিয়ে গেল আচ্ছা কহেন তো নিজের ঢোলকে নিজের আগে পিটাইতে ভালো লাগে আমি তো জানি যে আমি সেরা আর জেলাও সেরা কিন্তু আপনারা তো এটা বুঝবেন না তাহলে আগে কিছু কথা কইতেই হবে আমি বলছি আপনারা যদি সেরাই হয়ে থাকেন তাহলে আমি হইব সেরা সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সেরা সেরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে এমন একটা জেলা এমন কোনো মানুষ নাই যে জানে না কিসের লেগে জানে না আগে কই আমার জেলার নাম হচ্ছে আমের রাজধানী আমার জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত বুঝছেন আপনারা যে এত বড়াই করছেন কিন্তু আমার মনে হয় হাত জেলার ধারে কাছেও আপনারা আসতে পারবেন না আপনাদের কথাই তো মানুষ বুঝতে পারে না হ্যাঁ আর বরিশাল কয়ে এসে মই মজা মজা আরে আপনি তো বাইরে কয়ে বরিশালের খেতার গাঁটি কিন্তু লগে তো ওটা ভাষা হলো না আরে ভাষা থাকবে মিষ্টি মধুর আইসো বুবু বসো বুবু কি করছো জি কেমন আছো জি কয়েকটা একটা অন্তরের টানই আলাদা এটাকে আপনারা পাইবেন কুণ্ঠে পাইবেন না এই যে সহকর্মী বৃন্দরা এত সুন্দর সুন্দর শাড়ি পরে এসছেন কুণ্ঠে পেয়েছেন কুণ্ঠে থেকে আপনারই হয়েছে আচ্ছা চাঁপাইনবাবগঞ্জ জেলা হরিপুরের সিল্ক শাড়ি সারা বিশ্বের ভুবন বিখ্যাত মানুষ অর্ডার দিয়েও পায় না এটা তো আমার শাড়ির কথা আরে আসি এখন এই যুগে আরে একটু হাঁটছে আর সেলফি তুলছে হাঁটছে আর ছবি তুলছে তাই এই ছবির জনকটাকে আধুনিক ফটোগ্রাফির জনককে আপনারা জানেন তার বাড়িও হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ মঞ্জুরুল আলম বেগ তারপর আসি ভালো মানুষের দিকে হারকে জেলার মতো ভালো মানুষ কুণ্ঠে নাই জানেন হারা একদম নির্ভেজাল খাঁটি কহিতে পারে হাতে সাদা মনের মানুষের লেগে হারা অ্যাওয়ার্ড পেয়েছি 21 পদক পেয়েছি এবার একটু আসি
শিক্ষার দিক থেকে আরে কত বাড়াই করছেন যে বাবু আপনারা আগে এই আছে ওই আছে সেই আছে আরে ছাতার মাথা আছে আমার জেলায় 2টা পিডিআই আছে হ্যাঁ আপনারা চাইছেন কি আসি চাপায় আসি হ্যাঁ তা আপনারা কি কই খালি 2টা পিডিআই নাই আরে কেন প্রমাণ করতে যাবো যে হারা সেরা আগে জেলা সেরা আরে এটা তো বাংলাদেশের সবাই জানে আরে গত 23 সালে চাঁপাইনবাবগঞ্জ পিডিআই হচ্ছে শ্রেষ্ঠ পিডিআই আর শ্রেষ্ঠ পিডিআই শিক্ষকরা তারা হারা কেন সেরা হবে না হারা গ্রুপে গ্রুপে কাজে করলে সব দিকে সেরা বুঝতে পারলেন যে আপনারা আচ্ছা যদি কিছু নাই করি আপনারা আইসেন আপনাকে দাওয়াত দিল আর হচ্ছে বন্ধু আমাকে কই আইসেন মহানন্দা নদীতে গোসল করবে আর আমি আপনাকে একটা তহমন দিব বুঝছেন তহমন কি বুঝতে পারলেন তহমন হচ্ছে লুঙ্গি লুঙ্গি তহমন কথা দেব আর আছে মজার জিনিস এবার আসে একটু খাবারের কথা বাঙালি ভুড়ি ভোজে না হলে কি চলে শেষ পাতে মিষ্টির জুড়ি বেড়া ভাত চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জের আদি চমচম হেভি বিখ্যাত একবার খাইলে সারা জীবনে ম্যাডাম স্বাদ ভুলতে পারবেন না চলে যান মনোকাছে একদম মিষ্টি বুঝতে পারলেন এখন যদি কহেন আপনারা কি খান সিদ্ধ রুটি খিচুড়ি আর ডাল ভাত কোনোদিন কালা রুটি খাইয়েছেন খাননি আসেন বাবাদের গোস খাওয়াবো কালা রুটি খাওয়াবো বেগুন ভর্তা দিব এখন এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে একটু করি